দেখেন এখানে যেই বিষয়গুলো রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, এখন একটা প্রশ্ন কিন্তু বারবারই এসেছে যে রাজনৈতিক দলগুলো কি আসলে সকল জনগণের প্রতিনিধিত্ব করে কিনা। রাজনৈতিক যে জনগোষ্ঠী বাংলাদেশের সর্বোচ্চ সব মিলিয়ে সকল দল মিলিয়ে হয়তো অ্যাক্টিভলি রাজনীতি করে হয়তো 5% কিংবা 10% মানুষ, বাকি 90% মানুষ কিন্তু তারা ভোট দেয়, বিভিন্ন সময় বিভিন্ন এজেন্ডা দেখে ভোট দেয়। তার মানে রাজনৈতিক যে 30টা দল এখানে বসে সিদ্ধান্ত নিয়েছে তারা কিন্তু সকল জনগণের ম্যান্ডেটটা এখানে দিয়েছে কিনা এটার একটা প্রশ্ন থাকে। সেটা আপনি সরাসরি গণভোটে এই সুযোগটা পাচ্ছেন যে তাকে জিজ্ঞেস করা যে 30টা দল মিলে যে সিদ্ধান্তটা নিল এটার সাথে আপনি এগ্রি করেন কিনা। দ্বিতীয় কথা হচ্ছে যে what will happen to this charter যেটা অলরেডি সাইন করেছে সেটা কি হবে সেটা আমি আসছি জায়গায়। দ্বিতীয় জায়গাটা যেটা হচ্ছে ভাই যেটা বললো যে একটা সিঙ্গেল প্রশ্নে গণভোট হয়, একটা সিঙ্গেল প্রশ্নে হয় বাট কিন্তু অনেক কন্টেন্ট, যেমন পুরো সংবিধানের উপরে কিন্তু গণভোট হয়। যেমন থাইল্যান্ডে কিন্তু 2016 সালে কিন্তু পুরো সংবিধানের উপরে গণভোট হয়েছে, 60% মানুষ এখানে হ্যার পক্ষে ভোট দিয়েছে। তার মানে ওই সংবিধানের এখন যদি এই প্রশ্নটা করে যে এই সংবিধানের একটা ধারা আমার তো দ্বিমত থাকতে পারে, আমি তাহলে কি করব, এটা কিন্তু গণভোটের ক্ষেত্রে আসলে ওইভাবে আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় না। পুরোটা বিবেচনা করেই আসলে সামগ্রিকভাবে আমি হ্যাঁ দিব কি না দিব এটা আসলে বিবেচনা করতে হয়। তৃতীয় জায়গাটা যেটা হচ্ছে যে নোট অফ ডিসেন্টের যে আলাপটা বারবার আসছে এবং বিএনপি এখন যেটা বারবার বলছে, আজকে যেটা বলছে যে প্রধান উপদেষ্টা তার মূলকে লঙ্ঘন করছেন গণভোটের জুলাই সনদের ক্ষেত্রে। দেখেন এখানে আমরা কিন্তু এই কথাটা সিগনেচার করার আগে বলছি যে জুলাই সনদের ব্যাপারে আপনি কোনটা প্রশ্ন পাঠাবেন এবং কোন প্রক্রিয়ায় পাঠাবেন, প্রশ্নের ধরনটা কি হবে এইটা আগে আমাদের কাছে ক্লিয়ার করবেন, তারপর আমরা সিগনেচার করতে যাব। বিএনপি কিন্তু তখন আমাদেরকে কটাক্ষ করে বলেছে যে একটা দল সিগনেচার করার জন্য উপায় খুঁজছে, সুযোগ খুঁজছে। এখন এসে কিন্তু ঠিকই বলছেন যে আসলে সে সিগনেচার করার সময় ক্লিয়ারই ছিল না যে প্রশ্ন কিন্তু সরকার কাজটা করতে পারে কিনা। আমার তো এটাই, সরকারের তো আপনি তো জিজ্ঞেসই করেন নাই তখন যে আপনি একটা প্রশ্ন দিবেন। সরকার আপনি কি বলেন সরকারের এই ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? সরকার তখন আয়োজনটা তাহলে সরকার কেন নিল? এখানে তো লঙ্ঘনের বিষয়টা না, বিষয়টা তো হচ্ছে যে সরকার তো তখন বলেই নাই যে আমি প্রশ্ন একটা রাখবো, চারটা রাখবো, এটা আদেশ করব, অধ্যাদেশ করব, রাষ্ট্রপতি সিগনেচার করবে না প্রধান উপদেষ্টা করবে, নির্বাচনের দিন হবে না আগে হবে, এটা তো সরকার ক্লিয়ারই করে নাই। আমরা তো বারবার এটাই বলার চেষ্টা করছিলাম যে আসেন আমরা আগে ক্লিয়ার হই যে আসলে আপনি কয়টা প্রশ্ন দিবেন, নোট অফ ডিসেন্ট সহ দিবেন নাকি সারা দিবেন। তখন কিন্তু যদি বিএনপি এই প্রশ্নটা করতো তাহলে সরকার বাধ্য হতো আগে ক্লিয়ার করতে সবগুলো দলের কাছে। তখন কিন্তু বিএনপি এই প্রশ্ন দেখে বলতে পারতো যে আমার নোট অফ ডিসেন্ট কেন গণভোটের মধ্যে আছে, আমি এই গণভোট এই ইয়াতে সিগনেচার জুলাই সনদে সিগনেচার করবো না। যে এখন যে কথা বলছে আমার কাছে মনে হচ্ছে যে তখন বিএনপি আসলে এই জুলাই সনদটাকে এই সরকারকে ইনসিস্ট করে এই আয়োজনটা করানোর চেষ্টা করছে, যেখানে আমরা বারবার বলেছি যে এখানে আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে, এটার মর্যাদা কি হবে, এটা কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবেন। তাহলে ব্যাপারটা কি এরকম যে বিএনপি ইনসিস্ট করে এই জুলাই চার্টারের সিগনেচার প্রোগ্রামটা আয়োজন করেছে, এখন আপনারা ইনসিস্ট করে গণভোটে গণভোটের বিষয়ে লাস্ট যে ঐক্যমত কমিশন মিটিংটা হয়েছে ওখানে কিন্তু গণভোটের বিষয়ে সকল দল একমত হয়েছে। গণভোট হওয়া না হওয়া নিয়ে কিন্তু বিএনপি এবং এনসিপি জামাতের কোনো বিরোধিতা নাই। এনসিপি জামাত বিএনপির বিরোধিতা ছিল মূল একটা জায়গায়, গণভোট কবে হবে, প্রশ্ন কি হবে, কবে হবে জায়গায় কিন্তু বিএনপির পজিশনটাই এখন এই সরকার গ্রহণ করেছে, নির্বাচনের সময় হবে একসাথে, এটা কিন্তু বিএনপির ফার্মলি পজিশন ছিল। আমাদের পজিশন ছিল মাঝামাঝি, যদি সরকার অ্যারেঞ্জ করতে পারে আগে হতে পারে, নির্বাচনের দিন হতে সমস্যা নেই। প্রশ্ন যেটা সেই জায়গাগুলো নিয়ে আমাদের অবজেকশন ছিল, রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার একটা জায়গা নিয়ে অবজেকশন ছিল। তো বিএনপি এখন যদি বলে যে গণভোট কেন হবে, গণভোটের দরকার নাই, জুলাই সনদের দরকার নাই, এই প্রত্যেকটা কথা সালাউদ্দিন আহমেদ যে সংস্কার কমিশনের ঐক্যমত কমিশনের যে বক্তব্য দিয়েছে প্রত্যেকটা কথাই বক্তব্যের সাথে কন্ট্রাডিক্ট করে। কারণ সেখানে কিন্তু গণভোটের বিষয়ে তারা একমত হয়েছেন, জুলাই সনদের 30টি প্রশ্নে তারা একমত হয়েছেন, তারপর হচ্ছে এই নির্বাচনের দিনে হবে প্রতি একমত হয়েছেন। এখন এসে তাদের একজন স্থায়ী কমিটির মেম্বার বলে এই জুলাই সনদের কোনো দরকারই নেই, গণভোটের কোনো দরকার নাই, আবার কিসের গণভোট হবে, আবার তারা একবার না ক্যাম্পেইন করে। আমরা দেখছি বিএনপি একটা পুরনো দল হওয়ার ক্ষেত্রে আমরা এই সংকটময় মুহূর্তগুলোতে বিএনপি জামাতের মতো বড় বড় দলগুলো থেকে আমরা গাইডলাইন আশা করছিলাম, কিন্তু আমরা দেখি তারা বারবার সুইফট করছে। বরঞ্চ এনসিপি ছিল যে আমাকে আগে প্রশ্ন ক্লিয়ার করেন, এখন আজকে প্রশ্ন ক্লিয়ার করেছে, পদ্ধতি ক্লিয়ার করেছে, আমরা এটাকে বিচার বিশ্লেষণ করবো, আমরা এক্সপার্টদের সাথে আলাপ করবো, জনগণের সাথে মতামত নিব, নেওয়ার পরে যদি আমাদের কাছে মনে হয় যে এটা রাষ্ট্রের জন্য ভালো আমরা সিগনেচার করবো, আদারওয়াইজ আমরা আবারও আমাদের জায়গাগুলো বলে যাব। এখানে বলি আমি, সেটা হচ্ছে গণভোটের ব্যাপারে আমরা জানি যে আলোচনা হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনে, কিন্তু গণভোটে কি বিষয় কিভাবে প্রশ্ন থাকবে নাকি থাকবে না, থাকবে কিনা এটা সিদ্ধান্ত হয়নি। তো সেই জায়গা থেকে বিএনপির বিষয়ে আপনি যে কথাগুলো বললেন সেটা আবার তাদের বক্তব্যটা এরকম যে নোট অফ ডিসেন্ট গণভোটে থাকবে কিনা